যখন বাদশাহ খোঁজ নিল যে এই অঞ্চলে কে কে এমন আছে যারা আমি বাদশার হুকুম মানে না, পূজা করে না, দাসত্ব গ্রহণ করে না গায়রুল্লাহ, তখন খোঁজ নিয়ে পাওয়া গেল ওই যুবকদের, যেই যুবকরা আসহাবে কাহাফ, কাহাফের অধিবাসী ছিল। এখন বাদশাহ বলল তাদেরকে ডাকো, ধরার মতো একটা ঘোষণা দিয়ে দিল। পুরো অঞ্চলের মধ্যে ঢাক ঢোল পিটিয়ে বলে দিল যে এই 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 যুবককে আগামীকাল ধরা হবে। এখন এই যুবকরা আজকের মধ্যেই প্ল্যান করে ফেললো যে যদি আগামীকাল এই অঞ্চলে থাকি তাইলে তো খাইছে, ধরে ফেলবে, ধরার পর অন্যান্যদেরকে সে যেইভাবে কতল করে ফেলে আমাদেরকেও তো মেরে ফেলবে। এখন আমরা কি করব? এইবার সবাই সমন্বয়ে নিয়ত করে সিদ্ধান্ত নিল আমরা আল্লাহর রাস্তায় চলে যাব, যেই রবের সিজদা করতে পারি, যেই রবকে রব বলে স্বীকৃতি দিতে পারি, যেই রবকে জীবন মরণে প্রভু মানতে পারি। আমরা এটাও বিশ্বাস করি গোটা পৃথিবীতে ওই রব আমাদের সাথে থাকা অবস্থায় কোনো প্রাণী, কোনো জন্তু, কোনো বিপদ আমাদেরকে ধ্বংস করতে পারবে। এটাই হচ্ছে প্রকৃত ঈমান, পাওয়ার অফ ফেইথ, ঈমানের শক্তি। যখন এমন শক্তি কোনো আল্লাহর বান্দার ভেতরে চলে আসে তখন ওই বান্দাকে আল্লাহ তাআলা বলছেন কি জানেন? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। এই প্রত্যেকটা মুমিন বান্দার জন্য আল্লাহ নিজে তার বন্ধু হয়ে যায়। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে আমাদের ক্লান্তি চলে এসেছে, তাদের আলোচনা শুরু হলো এখন কি করা যায়। তারা সিদ্ধান্ত নিল একটু বিশ্রাম নেই। বিশ্রাম নিতে গেল, হঠাৎ করে তাদের কাছে তন্দ্রা চলে আসলো, চোখ বন্ধ হয়ে যায়, মিটমিট মিটমিট করে চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে, ক্লান্তিতে। এবার তারা ঘুমালো। তাদের সাথে যে কিতমির নামক কুকুরটি ছিল, ওই কুকুরটি তাদেরকে পাহারাদারের দায়িত্ব পালন করতে শুরু করলো। সুবহানাল্লাহ। তারা যেই জায়গাটিতে, যে স্থানটিতে ঘুমিয়েছিল, ওই স্থানটির নাম ছিল কাহফ, গুহা, এবং তারা এই গুহার ভেতরে ঘুমিয়েছিল। গুহার বাহিরের মধ্যে কুকুর ছিল। ওই বাদশা পরের দিন বিভিন্ন বাহিনী পাঠায় দেয়, সৈন্য পাঠাইয়া দিল, তাদেরকে ধরো, যেখানে আছে বাইর করে আনো। কোথাও খুঁজে পায় না। খুঁজতে 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 বাদশার সৈন্য পৌঁছে যায় ওই কাহাফ নামক গুহায়। যখন সেই গুহার সামনে যায় দেখতে পারে একটা জীর্ণ শীর্ণ গুহা, ওখানে একটা কুকুর সিকিউরিটি দিচ্ছে, আর কেউ নাই। মনে হচ্ছে এটা একটা পতিত জায়গা, এইখানে কোনো মানুষ থাকার মতো না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা ওই সময় ওই সৈন্যদের মাথার মধ্যে ঝাপসা করে দেয় সব কিছু। তখন আল্লাহর কুদরতে সৈন্যদের ব্রেইনকে আল্লাহ ঘুরিয়ে দেয়। তারা ওই গুহার সামনে আসার পরেও ওই সৈন্যরা সেখান থেকে ফিরে যায় এবং বাদশাকে গিয়ে বলে আমরা পাই নাই। এই গুহার মধ্যে এই আসহাবে কাহাফ, কাহাফের অধিবাসী আল্লাহর বান্দারা ঘুমাতে ঘুমাতে কমপক্ষে 300 বছর পর্যন্ত অতিবাহিত করে ফেলে। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। কত শত বছর? সবাই বলেন কত শত বছর? এই ঘটনাগুলো আল্লাহ তাআলা এজন্য কোরআনে বর্ণিত করেননি যে আপনি শুনবেন আর আনন্দ পাবেন। এজন্য বলেছেন যে ইমানের জজবিয়ত, ইমানের গুরুত্ব এবং ইমানের সেই শক্তি সামর্থ্য আপনাকে শিক্ষা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। 300 বছর পার হয়ে গেছে। এখানে নবীজির সাথেও এমন একটা ঘটনা ঘটেছিল, যখন গারে সৌর, এই গুহার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী করে নবীজি গিয়ে লুকিয়েছিল। মক্কার কাফেররা খুঁজছে নবীজিকে ধরে ফেলার জন্য হিজরতের সময়। তখন এইরকম একটা গুহার মধ্যে নবীজিও লুকিয়েছিল আল্লাহর হুকুমে। আর যখনই এই গুহার সামনে কাফিররা আসে, তাদের চোখের মধ্যে আল্লাহ তাআলা ইন্ধন মেরে দিয়েছিল। তারা গুহা দেখেছিল ঠিক, কিন্তু আমার নবীজিকে খুঁজে পায় নাই। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। ঠিকইভাবে আসহাবে কাহাফের সাথেও আল্লাহ তাআলা এইভাবে কুদরত দিয়ে তাদেরকে সেভ করেছিল। 300 বছর কেটে যায়। খুবই সংক্ষেপে বলছি। কিতমির নামক কুকুরটিও সামনে বসে থাকে। এবার তাদের একজনের ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে দেখে খুব গাছগাছালে জ্বালায় গেছে 300 বছর। এখন তিনি আবার আরেকজনকে ডাক দেয়, তিনারও ঘুম ভাঙে। এইভাবে ভাঙতে ভাঙতে সবার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তারা ফিল করে যে তাদের খুব ক্ষুধা লেগেছে। এবার খাবারের জন্য একজনকে পাঠায়, ঠিক আছে একটা কাজ করো, পাশেই একটা শহর আছে, তুমি যাও, তুমি গিয়ে খাবার নিয়ে আসো। তো বলল যদি আমাকে জালিম বাদশা পেয়ে ফেলে তাহলে কি হবে? বলল তুমি আর আমাদের কথা বলবা না, তুমি নিজে শহীদ হয়ে যাবা। নিশ্চয়ই শহীদরা হচ্ছে জান্নাতের প্রথম সারির জান্নাতি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ।
তো একজনকে পাঠায়, তিনি মার্কেটে যায়। মার্কেটে গিয়ে দেখে আগে যে ঝোপঝাড় ছিল এখন আর কিছু নেই, বিল্ডিং হয়ে গেছে। বাজারে গিয়ে দেখে সব কিছু উন্নত, সব কিছু পাল্টে গিয়েছে, মানুষের বেশভূষ, কালচার, সব কিছু, এভরিথিং। এখন সেই ব্যক্তি বাজারে গিয়ে ডাইনে তাকায়, বামে তাকায়। বাজারের মানুষরা সন্দেহ শুরু করলো, কিরে এই ব্যক্তিরই তো কখনো এই বাজারে দেখি নাই, তিনি আইসা এখানে ডাইনে বামে এইভাবে তাকাচ্ছে কেন? এখন একজন ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি আমাদের বাজারে এসছেন, এসে এইভাবে তাকাচ্ছেন কেন, আপনার মতলব কি? তখন সে ব্যক্তি বলল, আমার কোনো মতলব নেই, আমি এসছি মূলত খাবার নিতে। তখন ওই ব্যক্তি আসহাবে কাহাফের এই সদস্যকে একটু হেল্প করে খাবারের দোকানে পাঠালো। খাবারের দোকানে যাইয়া এই আসহাবে কাহাফের সদস্য রূপার একটা কয়েন, আমাদের জমানায় এখন তো নাই, আগে ছিল, খুবই দামি কয়েন, রূপার একটা কয়েন দিল, 300 বছর আগের মুদ্রা। এটা দিয়া বলল, আমাকে একটা খাবার দেন। দোকানদার বলে, আরে বাবা, এই মুদ্রা তো আমি আমার জীবনে দেখি নাই, আমার দাদা পরদাদা দেখছি কিনা সন্দেহ আছে, এটা তো এই জমানার মুদ্রা না, আপনি কে ভাই? তখন তিনি দোকানদারকে বলল, আমি আসলে একটি গুহার মধ্যে ঘুমেছিলাম, সেখান থেকে উঠে এসেছি খাবার নেয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। মানুষ জড়ো হয়ে গেল। মানুষ জড়ো হয়ে যাওয়ার পর তিনি বলল, আমাকে ছেড়ে দিন, আমি চলে যেতে চাই, আমার খাবার লাগবে না। তখন মানুষ বলল, দাঁড়ান, আপনি বলেন, সমস্যা নেই, আমরা আপনার পাশে আছি। তিনি বলল, একজন জালিম বাদশা ছিল, সেই জালিম বাদশার জন্য আমরা অতিষ্ঠ হয়ে গায়রুল্লাহর পূজা করতে বাধ্য করতো আমাদেরকে, আমরা সেটা করতাম না, এক আল্লাহর দাসত্ব গ্রহণ করেছিলাম এবং অতিষ্ঠ হয়ে তাকে ছেড়ে আমরা গুহায় লুকিয়েছিলাম। এখন ঘুম ভাঙার পর আসলাম। ওই সমাজের মানুষ বলতে লাগলো, আমরা বোঝার আর বাকি নাই কোন বাদশার কথা বলছেন, আপনি শুনে নিন, ওই বাদশার জমানা কোনোটাই নাই, 300 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এখনকার বাদশাহ আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, প্রজাও আল্লাহর বান্দা, মন্ত্রীও আল্লাহর বান্দা, সবাই আল্লাহকে সিজদা করে আল্লাহর বান্দা হয়ে গিয়েছে। এবার তো এই ব্যক্তি খুশি হয়ে গেল, খুশি হয়ে বলছে, তাই নাকি, তাহলে আমাকে খাবার দিয়ে দিন, আমি আমার ভাইদেরকে গিয়ে দাওয়াত করে আসি। খাবার নিয়ে গুহায় চলে গেল, গিয়ে বলল, ভাই সুখবর আছে। কি সুখবর? জমানা তো পাল্টে গেছে, আমরা তো ঘুমেছিলাম, আল্লাহ সরাসরি কুদরতে আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে 300 বছর অতিবাহিত করে দিয়েছে। এখন কি? এখন আমাদেরকে বাদশা ডেকেছে। ওইদিকে বাদশার মহলে চলে গেল খবর যে এমন এমন কিছু বান্দা, আল্লাহর কিছু বন্ধু রয়েছে। এখন বাদশা নিজে আরো আপ্লুতভাবে আবেগাচ্ছন্ন হয়ে বলতে লাগলো যে আমিও তাদের সাথে দেখা করতে চাই, তাড়াতাড়ি নিয়ে আসো এদেরকে, তারা তো মানুষ না, তারা তো সাক্ষাৎ আল্লাহর ওলি। জোরে পড়েন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ, কারণ যাদেরকে আল্লাহ তাআলা নিজ কুদরতে সেভ করে, 300 বছর ঘুমে অতিবাহিত করিয়ে দেয়, আবার যাদের কারণে আল্লাহ তাআলা মাহরুম কুকুরকেও জান্নাতি বানায় দেয়, তারা কখনো সাধারণ বান্দা হতে পারে না। নিঃসন্দেহে তারাই হচ্ছে দুনিয়ায় প্রকৃত ওলি। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ তাআলার ওই বান্দাদের সাথে দেখা করার জন্য বাদশা উদ্বিগ্ন হয়েছিল। তারা গেল বাদশার দরবারে। বাদশা জিজ্ঞেস করলো তাদেরকে, কি ব্যাপার, আপনারা এইভাবে লুকিয়েছিলেন, কিন্তু জামানা শেষ হয়ে গিয়েছে, আপনারা চলে আসেন, আপনাদেরকে দেখে আমরা ইমানের ক্ষেত্রে ইন্সপায়ার হব। তারা বলতে লাগলো, কিন্তু আমাদের একটা মতামত আছে বাদশা। বাদশা বলল, বলেন। এবার তারা বলল, দেখেন, ঘুমের মধ্যে ছিলাম, জমানা চলে গেছে, বাবা নাই, মা নাই, ভাই বোন যারা ছিল সবাই গুজার হয়ে গেছে, আমাদের বাড়িঘর কিছুই নাই, পৃথিবীর মধ্যে মায়া লাগার মতো এমন একটা কারণ পর্যন্ত আমাদের নাই। বাদশা, আমরা সম্মানের সাথে আপনাকে আরজ করতে চাই, এই মুহূর্ত থেকে দুনিয়ার সাথে আর কোনো যোগসূত্র আমরা রাখতে চাই না। ওই আসহাবে কাহাফবাসীরা বলতে লাগলো, আমরা গুহায় চলে যাব, বাকি সারাটা জীবন আল্লাহর ধ্যানে ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে চায়। বাদশা তাদেরকে সানন্দে সম্মানের সাথে অনুমতি দিলেন। তারা আবার সেই গুহায় চলে গেল, সাথে কিতমির কুকুরটাও চলে গেল, এবং সেখানে আল্লাহ তাআলা নিজ কুদরতে তাদেরকে গায়েব করে দিলেন দুনিয়াবাসীর পক্ষ থেকে, দুনিয়াবাসীর চোখ থেকে। এবং এমন একটা সময় আসলো যে ওই অঞ্চলের মধ্যে শুধুমাত্র তাদের এই ঘটনার কারণে অসংখ্য অগণিত জাহেল, বাতেল অথবা অন্য ধর্মাবলম্বীরা আল্লাহ তাআলার বান্দা হয়ে নিজেদেরকে ইমানদার হিসাবে প্রতিষ্ঠিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। প্যার হাজরিন, সংক্ষেপ আলোচনা করেছি। এখান থেকে যদি ইমানের কোনো কিছু শিক্ষা আপনার জন্য থাকে তাহলে অবশ্যই সেটা মেনে নেবেন।
মনে রাখবেন, তিনটা জিনিস আমি শিক্ষা হিসেবে নোট করে দিতে চাই। 1 নম্বর শিক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যৎমূলক যে কোনো কথা বলার পর আমাদেরকে পড়তে হবে ইনশা। 2 নম্বর শিক্ষা, এই ঘটনা থেকে আমরা এইটুকু জানতে পারি, যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহর উপর নির্ভর করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো রাস্তায় বের হয়ে যায়, তখন কোনো সন্দেহ নাই ওই আল্লাহর বান্দার সাথে সবচেয়ে বড় সঙ্গী হয়ে যায় স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। 3 নম্বর শিক্ষা, মনে রাখেন 3 নম্বর শিক্ষা, যখন আপনি সবর করবেন, চেষ্টা করবেন, যখন আপনার গোটা পৃথিবী ছেয়ে আছে জালিম আর জুলুমে, আপনি যখন ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করবেন, অবশ্যই অবশ্যই ওয়ায়ুখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা নিজেই আপনাকে ভ্রান্ত পথভ্রষ্টতা থেকে বের করে হেদায়াতের দিকে পরিচালিত করে দেবেন। সুবহানাল্লাহ। এই 3টি শিক্ষা মাথায় রেখে জীবন চালাবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ভুলভ্রান্তি ত্রুটি ক্ষমা করে এই আমল, এই কথা, এই কোরআনের আলোচনাকে কবুল করে নেয়। পড়েন আমিন।